আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে 13। রোমের যুদ্ধে হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্ব। হিজরি 26 সনে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের আমলে মিশরের প্রথম গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্থলে আব্দুল্লাহ ইবনে আবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনকর্তা নিযুক্ত হন। তিনি রোমাকদের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য 20,000 একটি সৈন্যদল সহ বাহির হইলেন। রোমাক সৈন্য সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। প্রচণ্ড যুদ্ধ হয়। রোমাক সেনাপতি জারজির ঘোষণা করিলেন যে আব্দুল্লাহ ইবনে আবি সারাহকে যে ব্যক্তি হত্যা করিবে তাহার সহিত আমার কন্যাকে বিবাহ দিব এবং 1,00,000 দিনার পুরস্কারও দিব। এই ঘোষণার কারণে মুসলমানদের মধ্যে কেউ কেউ চিন্তিত হইয়া পড়িল। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিতে পারিয়া বলিলেন, চিন্তার কারণ নাই, আমাদের পক্ষ হইতেও ঘোষণা করিয়া দেওয়া হোক যে যে ব্যক্তি জারজিরকে হত্যা করিবে তাহার সহিত জারজিরের কন্যাকে বিবাহ দেওয়া হইবে এবং 1,00,000 দিনার পুরস্কার দেওয়া হইবে। উপরোক্ত তাহাকে ওই সমস্ত শহরের আমিরও বানাইয়া দেওয়া হইবে। মোট কথা, দীর্ঘ সময় পর্যন্ত লড়াই চলিতেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখিলেন যে জারজির সৈন্যদলের পিছনে রহিয়াছে এবং সৈন্যরা তাহার সামনে রহিয়াছে। দুইজন বাদী তাহাকে ময়ূরের পাখা দ্বারা ছায়াদান করিতেছে। তিনি অর্থকে সৈন্যদল হইতে সরিয়া একাকী যাইয়া তাহার উপর হামলা করিলেন। সে ভাবিতেছিল যে এই লোকটি একা আসিতেছে, হয়তো কোনো সন্ধির খবর লইয়া আসিতেছে। কিন্তু তিনি সুজা নিকটে পৌঁছিয়া তাহার উপর হামলা করিয়া দিলেন এবং তরবারি দ্বারা শিরচ্ছেদ করিয়া বর্শা মাথায় উঠাইয়া লইয়া আসিলেন। সবাই হতবাক হইয়া শুধু দেখিতেই রহিয়া গেল। ফায়দা: হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প বয়স্কই ছিলেন। হিজরতের পর মুজাহিদদের মধ্যে প্রথম সন্তান তিনি জন্মগ্রহণ করেন। তাহার জন্মগ্রহণে মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন, কেননা 1 বৎসর যাবৎ কোন মুজাহিদের কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন নাই। তখন ইহুদীরা বলিয়াছেন যে, আমরা মুজাহিদদের উপর জাদু করিয়াছি, তাহাদের পুত্র সন্তান জন্মলাভ করিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বাচ্চাদেরকে বায়াত করিতেন না, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 7 বছর বয়সে বায়াত করিয়াছিলেন। উক্ত যুদ্ধের সময় তাহার বয়স ছিল 24 কি 25 বছর। এই বয়সে 2 লক্ষ সৈন্যের বাধা ডিঙ্গাইয়া এইভাবে সেনাপতির শির কাটিয়া আনা সাধারণ ব্যাপার নহে। 14 কুফর অবস্থায় হযরত আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরআন পাক মুখস্থ করা। আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনা তাইবার পথে এক জায়গায় বসবাস করিতাম। মদিনার যাতায়াতকারীগণ আমাদের নিকট দিয়া অতিক্রম করিতেন। যাহারা মদিনা মুনাওয়ারা হইতে ফিরিয়া আসিতেন, আমরা তাহাদের নিকট অবস্থান জিজ্ঞাসা করিতাম, সেখানকার লোকদের কি অবস্থা? যে ব্যক্তি নবুয়তের দাবি করিয়াছেন তাহার কি অবস্থা? তাহার অবস্থা বর্ণনা করিতেন যে, তিনি বলেন, আমার উপর ওহী আছে এবং এই সমস্ত আয়াত নাজিল হইয়াছে। আমি অল্প বয়স্ক বালক ছিলাম, তাহার যাহা বলিত তাহা মুখস্থ করিয়া ফেলিতাম। এইভাবে মুসলমান হওয়ার আগে আমার বেশ পরিমাণ কুরআন শরীফ মুখস্থ হইয়া গিয়াছিল। আরবের সমস্ত লোকের আরবের সমস্ত লোকেরা মুসলমান হওয়ার জন্য মক্কাবাসীদের অপেক্ষা করিতেছিল। যখন মক্কা বিজয় হইয়া গেল, তখন প্রত্যেক গোত্র ইসলাম গ্রহণ করিবার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইল। আমার পিতাও আপন গোত্রের কিছু সংখ্যক লোকসহ গোত্রের প্রতিনিধি হইয়া খেদমতে হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদেরকে শরীয়তের আহকাম সমূহ বলিয়া দিলেন, নামাজ শিখাইলেন, জামাতে নামাজ আদায় করিবার নিয়ম বর্ণনা করিলেন এবং ইরশাদ করিলেন যে, তোমাদের মধ্যে কুরআন শরীফ যাহার বেশি পরিমাণে মুখস্থ আছে সেই ইমামতির জন্য উত্তম। আমি যেহেতু আগন্তুকদের নিকট হইতে সব সময় কুরআন আয়াতসমূহ শুনিয়া মুখস্থ করিয়া ফেলিতাম, এই জন্য আমারই সবচেয়ে বেশি পরিমাণ কুরআন শরীফ মুখস্থ ছিল। সকলেই খোঁজ লইয়া দেখিল যে গোত্রের মধ্যে আমার চাইতে অধিক কুরআন আর কাহারও মুখস্থ নাই। তখন তাহারা আমাকে ইমাম বানাইয়া লইল। তখন আমার বয়স ছিল 6 কি 7 বৎসর। কোনো অনুষ্ঠান হইলে অথবা জানাজার নামাজের প্রয়োজন হইলে আমাকে ইমাম বানানো হইত।
ফায়দা ইহা দিনের প্রতি স্বভাবগত ঝাঁক ও আসক্তির ফল ছিল যে এই বয়সে মুসলমান হওয়ার পূর্বেই কোরআন শরীফের বহু অংশ মুখস্থ হইয়া ফেলেছেন। বাকি বাচ্চা ছেলে ইমামতির বিষয় ইহা একটি মাসালা সংক্রান্ত ব্যাপার। যাহাদের মতে জায়েজ আছে তাহাদের নিকট আপত্তি নাই, আর যাহাদের মতে জায়েজ নহে তাহারা বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাহাদের অর্থ বালেগ ও বয়স্কদেরকেই বলিয়াছিলেন যে তোমাদের মধ্য হইতে যাহার কোরআন শরীফ মুখস্থ আছে উহা দ্বারা বাচ্চাগণ উদ্দেশ্য ছিল না। 15 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর আপন গোত্রের পায়ে পিঁড়ি পরানো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর গোত্র হযরত এর গোলাম হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম ছিলেন। তিনি বলেন, আমার মনিব আমাকে কোরআন, হাদিস ও শরীয়তের আহকাম শিখানোর জন্য আমার পায়ে বেড়ি পরাইয়া দিয়াছিলেন, যাহাতে কোথাও যাওয়া আসা করিতে না পারি। তিনি আমাকে কোরআন শরীফ পড়াইতেন ও হাদিস শরীফ পড়াইতেন। ফায়দা প্রকৃতপক্ষে পড়াশোনা এইভাবে হইতে পারে। যাহারা পড়াশোনার সময় ঘোরাফেরা এবং হাটে বাজারে বেড়াইতে আগ্রহী তাহারা অনর্থক জীবন বরবাদ করে। এই কারণে গোলাম ইকরিমা হযরত ইকরিমার রূপান্তরিত হইলেন এবং জিহরুল উম্মাহ এই উপাধিতে মানুষ তাহাকে স্মরণ করিতে লাগিল। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত তাবেয়ীনের মধ্যে শ্রেষ্ঠ আলেম 4 জন, তার মধ্যে হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি একজন। 16 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর শৈশবে কোরআন হিফজ করা। স্বয়ং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে তাফসীর জিজ্ঞাসা করো, আমি বাল্যকালে কোরআন শরীফ হিফজ করিয়াছি। অপর এক হাদিসে আছে, আমি 10 বছর বয়সে সর্বশেষ মঞ্জিল পড়িয়া ফেলিয়াছিলাম। ফায়দা ওই জামানায় শিক্ষা এইরূপ ছিল না যেমন এই জামানায় আমরা ভিন্নভাষীদের রহিয়াছি, বরং যাহা কিছু পড়িতেন উহা তফসির সহকারে পড়িতেন। এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসিরের বহু বড় ইমাম হইয়াছিলেন, কেননা বাল্যকালে মুখস্থ বিষয় খুব ভালো রূপে মনে থাকে। তাই তাফসির সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে যত হাদিস বর্ণিত হইয়াছে অন্যদের হইতে উহার চেয়ে অনেক কম বর্ণিত রহিয়াছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হইয়াছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সমস্ত সাহাবায়ে একরাম আমাদেরকে কুরআন শরীফ শিক্ষা দিতেন তাহারা বলিতেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে কুরআনে পাকের 10টি আয়াত শিখিয়াছেন। এই 10 আয়াত অনুযায়ী এলেম ও আমল না হওয়া পর্যন্ত অপর 10 আয়াত শিখিতেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বয়স ছিল 13 বছর। এই অল্প বয়সে তিনি তাফসীর ও হাদিসের জ্ঞানে যে স্থান লাভ করিয়াছিলেন তাহা সুস্পষ্ট কারামত এবং ঈর্ষাযোগ্য বিষয়। ইহা তাফসীরের ইমাম ছিলেন। বড় বড় সাহাবীগণ তাহার নিকট তাফসীর সম্পর্কে জিজ্ঞাসা করিতেন। অবশ্য উহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত ছিল। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেনজায় তাশরিফ লইয়া গেলেন। ইস্তেনজা হইতে ফিরিয়া দেখেন লোটা ভরা পানি। তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কে রাখিয়াছে? উত্তরে বলা হইল, ইবনে আব্বাস রাখিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খেদমত ভালো লাগিল এবং দোয়া করিলেন যে আল্লাহ তাআলা তাহাকে দ্বীনের জ্ঞান এবং কুরআনের বুঝ দান করুন। ইহার পর একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ পড়িতেছিলেন। তিনিও নিয়ত বাঁধিয়া তাহার পিছনে দাঁড়াইয়া গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে হাত দ্বারা টানিয়া বরাবরে দাঁড়া করাইলেন, কেননা মুক্তাদি একজন হইলে ইমামের বরাবর দাঁড়ানো চাই। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে মশগুল হইয়া গেলেন। তিনি খানিকটা পিছনে সরিয়া দাঁড়াইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করিয়া উহার কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, আপনি আল্লাহর রাসূল, আপনার বরাবর আমি কি রূপে দাঁড়াইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম ও দ্বীনী সমঝের জন্য দোয়া করিলেন।